শুনতে পাচ্ছ তোমরা? হাত তোলো। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি ক্লাস। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যার স্বরূপ সারদাকে আমি প্রণাম করি। और স্বামীজির প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের দিন আমরা এই স্বামীজির এই উদ্ধৃতিটা পড়তে পড়তে আর পড়া হয়নি, শেষ হয়ে গেছিল, তোমাদের ক্লাসের টাইম হয়ে গেছিল নেক্সট ক্লাসের। আজকে এখান থেকেই শুরু করব। হুম, তো স্বামীজি কি বলছেন যে আহ, নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় যেন প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। হ্যাঁ, অর্থাৎ এখানে স্বামীজি বলছেন যে জীবনে সব সময় নীতি বা সঠিক পথ অবলম্বন করতে হবে। হ্যাঁ, আর নীতির পথে বা সঠিক পথে চলতে গেলে আরো একটা জিনিস থাকা দরকার, সেটা হচ্ছে সাহস। হ্যাঁ, নীতির পথে চলা কিন্তু খুব কঠিন, বুঝতে পারলে তো? সেই পথে চলতে গেলে আমাদেরকে অনেক সময় নানা বাধা বিপদ বা প্রলোভনের সামনে পড়তে হবে। তো সেই সময় যিনি সত্যিকারের সাহসী হবেন, তিনি কিন্তু সব বাধা বিপত্তিকে দূরে সরিয়ে দিয়ে নীতির পথটাকেই আঁকড়ে ধরে রাখতে পারবেন, বুঝতে পারলেন? আর আর বলছেন যে হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। মানুষের মনের ভিতরেই না আসল শক্তি লুকিয়ে আছে। তো যদি হৃদয় শুদ্ধ থাকে, অর্থাৎ তোমাদের মন যদি লোভ, হিংসা, প্রতারণা, ভণ্ডামি ইত্যাদি থেকে মুক্ত থাকে, তবেই কিন্তু মানুষ সৎ কাজ করতে পারবে। অর্থাৎ মন যদি আহ, তোমাদের মানে তোমাদের শুদ্ধ হৃদয় মানে একটা কোনো ভণ্ডামি নেই, মন এবং মুখ যেন একই কথা বলে, হ্যাঁ একই কাজ করে, সেদিকটা দেখতে হবে। মুখে অনেক জ্ঞানের কথা বলে দিলাম, হ্যাঁ অনেক নীতিমূলক ভাষণ দিলাম, আর মনে মনে কারোর খারাপ চাইলাম, তাহলে কিন্তু সেটা শুদ্ধ হৃদয় হলো না। ঠিক আছে? তাই হৃদয় আর মুখ দুটোই যেন কি হয়, লোভ হিংসা ইত্যাদি থেকে সম্পূর্ণরূপে দূরে থাকে। তাহলেই হৃদয় সম্পূর্ণ শুদ্ধ হবে, আর তার ফলে তোমরা সত্য এবং ধর্মের পথে থাকতে পারবে। ঠিক আছে? সত্য আর ধর্মের পথে থাকতে গিয়ে প্রাণের ঝুঁকি আসে, তবুও কিন্তু পিছপা হওয়া উচিত নয়। তো স্বামীজি বলছেন যে সত্যের জন্য নিজের জীবন বিসর্জন দিতেও ভয় পাওয়া উচিত নয়। তো ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। আমাদের সমাজে অনেক সময় মানুষ ধর্মের নামে নানান সংকীর্ণ মতবাদ নিয়ে, হ্যাঁ নানান ছোটখাটো নিয়ম বা কুসংস্কারের উপর অন্ধবিশ্বাস নিয়ে ঝামেলা করে। তো স্বামীজি কিন্তু সেই ধর্মের কথাই বলছেন। বলছেন যে
সেই ধর্মের মতামত নিয়ে মাথা ঘামাতে হবে না। বুঝতে পারলে? সব সময় মনে রাখবে যে আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে কি, আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে সত্য কথা বলা, ন্যায়ের পথে থাকা, হ্যাঁ, সকলের মঙ্গল কামনা করা, আর কি সৎ কর্ম করা, এগুলোই হচ্ছে ধর্ম। যারা ধর্মের পথে থাকে, সত্যের পথে থাকে, তারাই হচ্ছে কি সত্যিকারের বীর। আর যারা বীর, তাদের মনে ভয় থাকে না, তাদের মনে পাপ চিন্তাও জন্ম নেয় না। কারণ একজন বীরের শক্তি আসে কোথা থেকে? একজন বীরের শক্তি আসে একটা শুদ্ধ মন থেকে, শুদ্ধ চিত্ত থেকে। তো তাই বীর পুরুষরা শুধু কাজেই নয়, চিন্তাতেও কিন্তু পবিত্র হয়। হ্যাঁ, তারা তাদের মনে পাপ চিন্তা, তারা তাদের মনে পাপ চিন্তা আসতেই দেয় না। কিন্তু যারা দুর্বল, যারা ভয় পায়, যারা নীতির পথ থেকে দূরে সরে যায়, তারা কি, তারা কাপুরুষ। তো কাপুরুষেরাই বিভিন্ন রকম প্রলোভনে পড়ে যায়, ভুল কাজকর্ম করে বসে, তারাই পাপ কর্মে লিপ্ত হয়ে পড়ে। বুঝতে পারলে? একটা শ্লোক বলছে, দেখো। উম, হ্যাঁ, এই শ্লোকটা কি বলছে যে, এই শ্লোকটা না মনুস্মৃতিতে আছে। মনুস্মৃতিতে, মনুস্মৃতি বলে একটা সংস্কৃত বই আছে। সেই বইটার চতুর্থ অধ্যায়ে 239 নম্বর শ্লোক হচ্ছে এটা। এখানে কি বলছে যে, নামুত্রা হি সাহায়ার্থম, বলো তোমরা বলো, নামু না আমুত্রা হি সাহায়ার্থম, বলো, চেষ্টা করো। পিতা মাতা চ তিষ্ঠতः, न पुत्रदारा न ज्ञातिः, धर्मस्तिष्ठति केवलः। কি বলছে এই শ্লোকে? বলছে, নামুত্র হি সাহায়ার্থম পিতা মাতা চ তিষ্ঠতः, ন পুত্রদারা ন জ্ঞাতিः, ধর্মস্তিষ্ঠতি কেবলः। আমুত্র মানে এখানে নয়, অর্থাৎ কি পরলোকে। अमुत्र सहायार्थम ही পিতা মাতা চ না তিষ্ঠতः, অর্থাৎ মানে কি বলছে যে পরলোকে সাহায্যের জন্য পিতা মাতা থাকেন না। না পুত্র, না না দ্বারা, না জ্ঞাতি তিষ্ঠন্তি, পুত্র স্ত্রী, স্ত্রী বা জ্ঞাতি কেউ থাকে না। কেবলঃ ধর্মঃ তিষ্ঠতি, কেবলমাত্র কি ধর্ম থাকে। অর্থাৎ পরলোকে মানে মৃত্যুর পরে মানুষ যেখানে যায়, পরলোক তো সেটাকেই বলে, তো মানুষ মৃত্যুর পর যেখানে যায়, সেখানে তো তাকে সাহায্য করার জন্য বাবা মা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কেউ থাকে না সেখানে। থাকে একমাত্র কি ধর্ম। মানে জীবিত অবস্থায় মানুষের করা ধর্ম কর্মই শুধু তার পাশে থাকে। একটা সংস্কৃতে একটা কথা আছে যে পরলোকে ধনম ধর্মম, মানে পরলোকে ধর্মই হচ্ছে ধন। পরলোকে ধনম ধর্মম, পরলোকে ধর্মই হচ্ছে ধন। তো ধর্মকর্মই তাদের সাহায্য করে। যদি জীবিত অবস্থায় ভালো কাজ করে, তাহলে মৃত্যুর পরেও সে ভালো ফল পায়। আর যদি জীবিত অবস্থায় সে পাপ কর্ম করে, কেউ পাপ কর্ম করে, তাহলে সেই পাপ কর্ম মৃত্যুর পরে তাকে বিপদে ফেলে। হুম। তো সেই সব তাই সব সময় কি ধর্মের পথে থাকতে হবে। তাই এখন আমাদেরকে কি জানতে হবে যে কোনটা ধর্মের কাজ আর কোনটা অধর্মের কাজ। আচ্ছা, এটা তোমরা লিখে নিয়েছো? লিখে নাও, আমি একটু তারপর বলছি। এটা লিখে নাও।
হয়েছে লেখা তোমাদের? হাত তুলবে লেখা হয়ে গেলে। বাঁশবেড়িয়া হয়ে গেছে। এসআর কে এসভিএম তোমাদের হয়েছে? ঠিক আছে, তো এখানে কি তাহলে কি বলছে? একমাত্র পরলোকের সাহায্যের জন্য পিতামাতা থাকেন না, পুত্র স্ত্রী বা জ্ঞাতিও থাকে না, থাকে একমাত্র কি ধর্ম। তাহলে আমাদের এখন জানতে হবে যে কোনটা ধর্মের কাজ আর কোনটা পাপ কাজ, কোনটা অধর্ম, তাই তো? তাহলে তার জন্য স্বামীজি বলছেন, কি বলছেন? পর উপকারী ধর্ম আর পরপীড়নই হচ্ছে পাপ। দেখো একটা সুভাষিতম আছে, পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ। এরপর একটা সুভাষিতমে কি বলছে? পরোপকারায় ফলন্তি বৃক্ষাঃ। তোমরাও বলবে, পরোপকারায় ফলন্তি বৃক্ষাঃ, পরোপকারায় বহন্তি নদ্যঃ, পরোপকারায় দুহন্তি গাवः, পরোপকারার্থম ইদম শরীরম। কি বলছে? যে পরোপকারায় বৃক্ষাঃ ফলন্তি, অন্যদের উপকারের জন্যই কিন্তু গাছ ফল দান করে। পরোপকারায় বহন্তি নদ্যঃ, পরোপকারায় গাवः দুহন্তি, পরোপকারা ইদম শরীরম পরোপকারার্থম। অর্থাৎ কি অন্যের উপকারের জন্য গাছ ফল দান করে, পরের জন্যই কি নদী প্রবাহিত হয়, অন্যদের প্রয়োজনে কি গরু দুধ প্রদান করে, পরের উপকারের জন্যই হচ্ছে এই শরীর। কি বলছে তো? অর্থাৎ আমাদের এই জগতে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলো সবই হচ্ছে কি পরের উপকারের জন্য। দেখো, পরের উপকারের বড় আর উদাহরণ হচ্ছে কি গাছ। পরের উপকারের জন্য কি করে গাছ? গাছ দেখবে সব সময় আম, অন্যদের জন্যই তো, মানে পরের উপকারের জন্য ফল ফুল ছায়া প্রভৃতি দেয়, অক্সিজেন দেয় আমাদের জন্য। হ্যাঁ, আবার কি পরের উপকারের জন্যই কিন্তু দেখো নদী প্রবাহিত হয়। প্রবাহিত নদীর জলকে আশ্রয় করে অনেক সভ্যতা গড়ে উঠেছে। হ্যাঁ, নদীর তীরে অনেক সভ্যতা গড়ে উঠেছে। আমরা ইতিহাস বইতে পড়েছি না যে নদীর তীরে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, মিশরীয় সভ্যতা, তারপর কি মেসোপটেমিয়া সভ্যতা ইত্যাদি, সব সভ্যতাগুলো কি নদীর জলের উপর নির্ভর করেই গড়ে উঠেছে। আবার কি পরের প্রয়োজনই গরু দুধ দান করে, দুধ প্রদান করে। গরুর দুধ খুব উপকারী, গরুর দুধের গুণাবলী অতুলনীয়। তো ঠিক সেই রকমই আমাদের এই শরীরকেও সবসময় কি পরের উপকারের জন্যই ব্যবহার করা উচিত। নিজেদেরকে সবসময় পরের উপকারে নিয়োজিত করতে হবে। পরের উপকারে করাই হচ্ছে কি ধর্ম। আর পরকে অত্যাচার করা, কষ্ট দেওয়া, তাদের খারাপ চাওয়া, এগুলো হচ্ছে পাপ, পাপ কাজ। তো স্বামীজি বলছেন পরোপকারী ধর্ম পরপীড়নই হচ্ছে পাপ। এরপর বলছেন যে শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা এবং কাপুরুষতাই পাপ। তাই না? দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আহ দেশাত্মবোধক গান আছে, এই গানটা অনেকেই শুনে থাকবে। কি সেই গানটার কথায় তিনি কি বলছেন দেখো? তিনি বলছেন যে সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। হুম, দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, নিজেরে দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর না রেখো সংশয়, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, মুক্ত করো ভয়, দুরহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়।
অর্থাৎ মনের সংকোচ বা দ্বিধা, হ্যাঁ, নিজের আত্মমর্যাদার জন্য খুব অপমানজনক। কারণ এতে মানুষ দুর্বল হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে, তাই না? তাই ভবিষ্যতের বিপদের কল্পনা করে ভেঙে না পড়ে নিজের ভিতরের যে শক্তি আছে না, সেই শক্তিকে জাগ্রত করে ভয়কে জয় করতে হবে, দুর্বলদেরকে রক্ষা করতে হবে এবং শত্রুদের প্রতিহত করে আহ, নিজের ভিতরে শক্তি ও সাহসকে জাগিয়ে তুলতে হবে, যেন নিজেকে কখনো তোমাদের অসহায় মনে না হয়। হ্যাঁ, ধর্ম যখন আহ্বান জানাবে তখন নীরব হয়ে, নম্র হয়ে, দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে এবং কি কঠিন পরিস্থিতিতে নিজের কঠিন সত্তা প্রকাশ করতে হবে। এই গানের লাইনগুলিতে, এই গানটির লাইনগুলিতে কিন্তু এটাই বলা হচ্ছে। বিশেষ করে এই লাইনগুলো দেখো কি বলছে: মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। হুম। আর এই লাইনটা দেখো: নিজেরে দিন নিঃসহায়, নিজেরে দিন নিঃসহায়, যেন কভু না জানো। আর এটা দেখো: মুক্ত করো ভয়, দুরহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়। হুম। তাহলে কি সবাইকে সংকীর্ণতা এবং ভয়ের ঊর্ধ্বে উঠে নিজের ভিতরের যে শক্তি আর সাহস আছে সেইটাকে জাগিয়ে তুলতে হবে। সেটাই হচ্ছে ধর্ম। আর নিজেকে দুর্বল ভাবলে, নিজেকে কাপুরুষ ভাবলে সেটা পাপ করা হয়। বুঝতে পারলে? তারপর উনি বলছেন, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই হচ্ছে পাপ। হ্যাঁ। তো এর অর্থ হচ্ছে, দেখো, স্বাধীনতা হলো একটা মহৎ আদর্শ এবং পূর্ণতা। তো এটি মানুষের আত্মিক মুক্তি এবং সর্বোচ্চ বিকাশের একটা পথ। আর পরাধীনতা, পরাধীনতা হলো এক প্রকার পাপ বা অধঃপতন। তিনি বোঝাতে, মানে স্বামীজি বোঝাতে চাইছেন যে যে কোনো ধরনের পরাধীনতা, তা কি রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে বা ব্যক্তিগত হতে পারে, তা মানুষের আত্মিক এবং শারীরিক উন্নতির পথে বাধা দেয়। অর্থাৎ এটি মানুষকে কি দুর্বল করে দেয়, কাপুরুষ করে তোলে। তাই স্বাধীনতাই হচ্ছে ধর্ম আর পরাধীনতাই হচ্ছে কি পাপ। তার বলছেন, পরকে ভালোবাসাই ধর্ম এবং অপরকে ঘৃণা করাই হচ্ছে পাপ। হ্যাঁ। স্বামীজি ওনার আরেকটা উদ্ধৃতিতে বলেছিলেন যে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দেখো, ঈশ্বরই তো জীব সৃষ্টি করেছেন। হ্যাঁ। ওনার আশীর্বাদেই তো এই আমাদের এই পৃথিবীতে লক্ষ কোটি প্রাণের স্পন্দন চলছে। তো প্রতিটি প্রাণের হৃদয়ে হৃদয়ে কি উনি অবস্থান করে আছেন। আর উনি যেখানে থাকেন সেই জায়গাটাকে আমরা কি বলি? মন্দির বলি। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে তিনি যেখানে আছেন, মানে আমাদের সকল, প্রত্যেক প্রাণীর হৃদয়েই আছেন। তো প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে কি মন্দির। কিন্তু আমরা সংস্কারাচ্ছন্ন মানুষ, অন্ধ, তাই আমরা এটা দেখতে পাই না যে প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু তিনি অবস্থান করেছেন, আমরা দেখতে পাই না। তাই আমরা কি করি? আমরা মন্দিরে যাই, মসজিদে যাই। হ্যাঁ, মন্দির মসজিদে গিয়ে চার দেওয়ালে বদ্ধ ঘরে পাথরের মূর্তির মধ্যে ওনাকে খুঁজে বেড়াই, তাই না? আমরা ভুলেই যাই যে সকল জীবের হৃদয়েই কিন্তু তিনি আছেন। তাই জীব সেবাই হচ্ছে কি শিব সেবা। সকলের প্রতি ভালোবাসাই হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা। আর কাউকে ঘৃণা করার অর্থ কি? ঈশ্বরকে ঘৃণা করা বা তাকে অবজ্ঞা করা। তাই সকল ধর্মের, সকল বর্ণের মানুষকেই একটা কথা মনে রাখতে হবে যে নরের মধ্যেই কিন্তু নারায়ণ আছেন। বুঝতে পারলে? আর মনে রাখতে হবে যে শুধু ওই ডালা সাজিয়ে ফলমূল, মিষ্টি, ফুল, বেলপাতা ইত্যাদি নিয়ে মন্দিরে মন্দিরে পুজো দিলেই কিন্তু নারায়ণের সেবা হবে না। নারায়ণের সেবা হবে তখনই যখন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই হিংসা, বিদ্বেষ, ঘৃণা, হ্যাঁ, এগুলো ভুলে গিয়ে একে অপরকে ভালোবাসবো, একে অপরকে সম্মান করব। বুঝতে পারলে? সংস্কৃতে একটা নীতিবাক্য আছে যে অহিংসা পরমো ধর্মঃ, অহিংসা পরমো ধর্মঃ, অহিংসা পরম ধর্ম।
হ্যাঁ, ধর্মের মূল লক্ষ্যই হচ্ছে কি, জীবের মঙ্গল করা। যদি আমাদের কথা এবং চিন্তায় হিংসা না থাকে না, তাহলে দেখবে আমাদের সমাজে শান্তি, সৌন্দর্য, ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। তাই ধর্মের বহু উপদেশের মধ্যে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে কি, অহিংসাকে। হ্যাঁ, হিংসা না করাকে। সুতরাং হিংসা ভুলে গিয়ে, বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসাই হচ্ছে ধর্ম। আর অপরকে ঘৃণা করাই হচ্ছে কি, পাপ। স্বামীজি তারপর বলছেন যে ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী হচ্ছে ধর্ম, আর সন্দেহই পাপ। হ্যাঁ, উপনিষদে একটা মন্ত্রাংশ আছে, সেখানে বলছে, নাহি আত্মানম অবজানিয়াত, না হি আত্মানম অবজানিয়াত। নিজেকে কখনো তুচ্ছ বা ছোট ভাবা উচিত নয়। হ্যাঁ, এই মন্ত্রাংশটি কি বলছে, যে আমরা যেমনই হই না কেন, নিজের সম্পর্কে কখনো ভাববো না যে আমি কিছুই না, বা আমার কোনো শক্তিই নেই। হ্যাঁ, আমরা সবাই ভিতরে ভিতরে কিন্তু অনেক শক্তিশালী। তো এবার আমরা যদি বলি যে আমি তো কিছুই পারি না, আমি তো সবার চেয়ে খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে আমাদের ভিতরের সেই শক্তিটা না ধীরে ধীরে হারিয়ে যাবে। আর কি বলতো, তাই উপনিষদে এইটা বলা হচ্ছে যে নিজেকে ছোট মনে করো না, নিজেকে জানো এবং নিজের উপরে বিশ্বাস রাখো। আর নিজ আত্মার উপর বিশ্বাস তৈরি হবে, তবেই তবেই কিন্তু আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস জন্মাবে। হ্যাঁ, গভীর বিশ্বাস জন্মাবে। তো ঈশ্বর আর নিজ আত্মাতে বিশ্বাস রাখাই হচ্ছে কি, ধর্ম। আর সন্দেহই হচ্ছে পাপ। আমি আগে একদিন তোমাদের বলেছিলাম না, সংশয় আত্মা বিনশ্যতি। আগের দিন একটা মন্ত্রাংশ বলেছিলাম, সংশয় আত্মা বিনশ্যতি, গীতাতে আছে। তো অর্থাৎ যার মনে সন্দেহ থাকে, যে সে কি হয়, নষ্ট হয়ে যায়। সে কোনো কিছুই ঠিক মতো করতে পারে না। সুতরাং কি, নিজের শক্তির উপরে এবং ঈশ্বরের শক্তির উপরে কখনো সন্দেহ প্রকাশ করা উচিত নয়। হ্যাঁ, এরকম সন্দেহ প্রকাশ করে কখনো এরকম পাপ কাজ করবে না। ঠিক আছে, সবসময় নিজেকে বিশ্বাস করবে, ঈশ্বরকে বিশ্বাস করবে। এটাই হচ্ছে ধর্ম। আহ, এরপর লাস্ট একটা বলছেন যে অভেদ দর্শনী ধর্ম আর ভেদ দর্শনী হচ্ছে পাপ। তো এর উপরে শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা শ্লোক আছে, সেই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে বিনয় সম্পন্নে, विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव स्वपाके च पंडिताः समदर्शिनः। বিদ্বান ব্যক্তিরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর এবং চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন, মানে একই রকম দেখেন। ঠিক আছে, অর্থাৎ যারা জ্ঞানী, হ্যাঁ, যারা জ্ঞানী ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, তারা কখনো জাতি বা কুলের মধ্যে কি পার্থক্য বিচার করেন না। বুঝতে পারলে, আহ, সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এবং মূর্খ মানুষের বিচারে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটা কুকুর, একটা গরু, একটা হাতি জাতিগতভাবে আলাদা হতে পারে। কিন্তু বিদ্বান ব্যক্তিদের কাছে তাদের কোনো ভেদ নেই। হ্যাঁ, আমাদের সকলকেই না এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। সকলের প্রতি সমান দৃষ্টি নিয়ে দেখতে হবে। কখনো কারোর সঙ্গে কারোর ভেদাভেদ করা উচিত নয়। বুঝতে পারলে, রামকৃষ্ণদেব বলেছেন যে সব ধর্মের মূল হচ্ছে এক। হ্যাঁ, শুধু পথটা হচ্ছে ভিন্ন। ঈশ্বর এক, তিনি সবার মধ্যেই আছেন। বুঝতে পারলে, তো ঈশ্বর তো একজনই না, আমরা বিভিন্ন রূপে তাকে পূজা করি, ঠিকই। হ্যাঁ, কিন্তু তিনি একজনই। বলে না, যেই কালী সেই কৃষ্ণ, তিনি একজন। তাই আমরা সবাই এক। সুতরাং কি, কারোর সাথে কারোর ভেদাভেদ করতে নেই। কারণ ভেদাভেদ করলে কি হয়, তাতে পাপ হয়। তাই স্বামীজি বলছেন যে অভেদ দর্শনই হচ্ছে ধর্ম, আর ভেদ দর্শনই হচ্ছে কি, পাপ। তাহলে আমরা কোনগুলো ধর্মের কাজ এবং কোনগুলো পাপ কাজ তা জানলাম। হ্যাঁ, যে পরোপকারী ধর্ম, পরপীড়নই হচ্ছে পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ।
ঈশ্বর এবং নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ, আর অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ। সুতরাং কি, এই ধর্মের কাজগুলো আমাদের করতে হবে, আর যেগুলো অধর্ম রয়েছে, যেগুলো পাপ কাজ রয়েছে, সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বুঝতে পারলে? তো আজকে এতটাই থাক, তোমাদের টাইম হয়ে গেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও।